ঘরে যা আছে সেটা দিয়ে কিন্তু এই মজার লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ আর এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। যেকোনো চায়ের আড্ডায় কিন্তু একদম জমে উঠবে। খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। অল্প সময়ে ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেরি না করে সহজ ও মজার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি বাদাম নিয়েছি। বাদামটা একটু ভেজে নিচ্ছি। আর বাদামটা ভাজা হয়ে গেলে কিন্তু এটা আমি ঠান্ডা করে নেওয়ার পরে যে উপরের যে খোসাটা আছে সেটা ঝেড়ে কিন্তু ফেলে দিব। এখানে আমি নিয়েছি কিছু চিড়া। আর রমজান মাসে কিন্তু অনেকের ঘরে কিন্তু চিড়াটা দেখবেন যে পড়ে আছে। সেই চিড়াটা দিয়ে কিন্তু আপনারা এই লাড্ডুটাতে কাজে লাগিয়ে দিতে পারেন। এখানে নিয়েছি কিছু ভাতের চাল। চালটা আমি আগে থেকে লবণ দিয়ে ভিজিয়ে মাখিয়ে নিয়েছিলাম। খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর ঘরে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। সবগুলো ভাজার পরে আমি এখানে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি। জাগে কিন্তু গুঁড়া করে নিলাম সবগুলো। আর গোটা গোটা অল্প কিছু রেখে দিয়েছি, সেটাও কিন্তু কাজে লাগবে। এই লাড্ডুটাতে কোনো চিনির মাপজোক নেই, কারণ আপনারা চাইলে কিন্তু যতটুকু মিষ্টি খাবেন ততটুকু দিয়ে নেবেন। আমি এখানে 1 কাপের একটু কম চিনি দিয়ে নিয়েছি আর 1/2 কাপ পানি দিয়ে নিলাম। চিনিটা কিন্তু একটু গলকিয়ে শিরা বানিয়ে নিব। চিনিটা যতক্ষণ না আঠালো হয়ে আসতেছে ততক্ষণ কিন্তু আমি নেড়েচেড়ে এটা গলকিয়ে নিব। মাঝখানে একটু হাত দিয়ে চেক করে নিবেন এটা। আঠালো হয়ে আসলে কিন্তু এটা আর গলকিয়ে নেওয়ার দরকার নেই। এখানে আমি সামান্য অরেঞ্জ কালার ফুড মিশিয়ে নিয়েছি, তাতে লাড্ডুটা দেখতে কালারফুল লাগবে। আর বাচ্চারা কিন্তু অনেক মজা করেও খাবে। এটা ছোট বড় সবাই কিন্তু এই লাড্ডুটা খেতে পারবে। সেই গুঁড়োগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একদম কিন্তু এটা আঠালো হয়েছে, পারফেক্ট। আর গোটা গোটা আমি একটু দিয়ে দিলাম, কারণ সবগুলো কিন্তু একটু একটু আমি রেখে দিয়েছিলাম। তাতে কিন্তু এই লাড্ডুটা খেতে ভালো লাগবে আর বানিয়ে নিতেও কিন্তু খুব ভালো হবে। কারণ এটা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগবে, কারণ একটু যদি দানা দানা থাকে। বাদাম চিড়া সবকিছু কিন্তু একটু আমি গোটা গোটা দিয়ে নিয়েছি। এখন আমি সামান্য হাতের মধ্যে ঘি মাখিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হালকা কিন্তু উষ্ণ গরমে এই লাড্ডু শেপ গুলো দিয়ে নিতে হবে। এটা কিন্তু আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন পুরো মাস জুড়ে। কোনো নষ্ট হওয়ার চান্সই নেই। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। সকাল কিংবা বিকালে একটা দুটা খেলেই কিন্তু হয়ে যাবে। আমার কাছে তো এই লাড্ডুটা খেতে অসাধারণ লাগে। আপনারা কখনো বানিয়ে খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাড্ডুগুলো কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। একটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট কিন্তু হয়েছে। ভেতরটাও কিন্তু অনেকটা দানা দানা আছে। এটাতে কিন্তু এই বাদামটা মেশানোর কারণে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।